Hello, this is Injamam once again with another video. In today's class, I will discuss have and have got. আজকের ক্লাসে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হ্যাভ এবং হ্যাভ গট। হ্যাভ এবং হ্যাভ গটের মধ্যে পার্থক্যটা কি আজকে আমরা এগুলো সম্পর্কে দেখব। তাহলে হ্যাভ এবং হ্যাভ অর্থ হচ্ছে আছে, হ্যাভ গট অর্থ কি আছে। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাভটা হচ্ছে ফর্মাল, হ্যাভটা কি ফর্মাল, বাট হ্যাভ গটটা হচ্ছে ইনফর্মাল। হ্যাভ গটটা কি ইনফর্মাল। তাহলে আমরা হ্যাভটা স্পিকিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি এবং আমরা হ্যাভটা স্পোকেন ইংলিশ, হ্যাভটা আমরা স্পিকিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, রিটেনের ক্ষেত্রেও কি ব্যবহার করতে পারি, যেহেতু এটা ফর্মাল। আর হ্যাভ গটটা হচ্ছে আমরা জাস্ট শুধু স্পিকিং এর জন্য ব্যবহার করব। তাহলে হ্যাভ গটটা বেসিক্যালি হচ্ছে ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয়, ব্রিটিশ ইংলিশে স্পিকিংয়ে ব্যবহার করা হয়। তাহলে দুইটার অর্থই কিন্তু সেম, হ্যাভ অর্থ আছে, হ্যাভ গট অর্থও কি আছে। এখন আরেকটা কথা বলি, যদিও এই হ্যাভ গট দেখতে কিসের মতো লাগতেছে, হ্যাভের পরে ভার্ব 3 আছে, গেটের ভার্ব 3 হচ্ছে গট। এটা প্রেজেন্ট পারফেক্ট দেখতে, কিন্তু এটা কাজ করবে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো। তাহলে এবার আমরা উদাহরণ দেখি। আই হ্যাভ আ নিউ ফোন, আমার একটি নতুন ফোন আছে। শি হ্যাজ 3 ব্রাদার্স, তার 3 ভাই আছে, তার 3 জন ভাই আছে। উই হ্যাভ এনাফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট, আমাদের প্রকল্পটি শেষ করতে যথেষ্ট সময় আছে। দে হ্যাভ আ বিউটিফুল হাউস নিয়ার দ্য বিচ, তাহলে সমুদ্র সৈকতের কাছে বা বিচের কাছে তাদের একটি সুন্দর বাড়ি আছে। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন, তোমার কি কোনো প্রশ্ন আছে? তাহলে আবারও বলতেছি, হ্যাভের অর্থও আছে এবং হ্যাভ গট অর্থ কি আছে। তাহলে এখন আমরা যেই উদাহরণগুলো হ্যাভ দিয়ে দেখলাম, একই উদাহরণগুলো আমরা হ্যাভ গট দিয়ে দেখব। তাহলে আই হ্যাভ গট আ নিউ ফোন, আমার একটি নতুন মোবাইল আছে, নতুন ফোন আছে, একই কথা। শি হ্যাজ গট 3 ব্রাদার্স, তার 3 জন কি আছে, ভাই আছে। উই হ্যাভ গট ইনাফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট, এই প্রকল্পটি শেষ করার আমাদের কি আছে, যথেষ্ট সময় আছে। দে হ্যাভ গট আ বিউটিফুল হাউস নিয়ার দ্য বিচ, তাহলে বিচের কাছে, সমুদ্র সৈকতের কাছে তাদের একটি সুন্দর বাড়ি আছে। হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চন, প্রশ্ন করার সময় আমরা জাস্ট এই হ্যাভ গট থেকে হ্যাভটাকে একদম শুরুতে নিয়ে আসবো। হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চন, তোমার কি কোনো প্রশ্ন আছে? তাহলে এখন হ্যাভ কোথায় ইউজ করব, হ্যাজ কোথায় ইউজ করব? তাহলে আমরা হি, শি, ইট এবং এনি সিঙ্গেল নেম, এরপর আমরা ব্যবহার করব হ্যাজ গট। আর হি, শি, ইট এবং এনি সিঙ্গেল নেম এগুলো ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ গট। আই হ্যাভ গট, দে হ্যাভ গট, উই হ্যাভ গট, ইউ হ্যাভ গট। তার মানে হ্যাভ মানেও আছে, হ্যাভ গটও কি আছে, দুইটার মধ্যে তেমন কি নেই, পার্থক্য নেই। তাহলে ইন আমেরিকান ইংলিশ হ্যাভ ইজ মোর কমন, ওয়াইল ব্রিটিশ ইংলিশ ট্রেন্ডস টু ইউজ বোথ হ্যাভ অ্যান্ড হ্যাভ গট। তাহলে ব্রিটিশ ইংলিশের মধ্যে হ্যাভ এবং হ্যাভ গট দুইটাই ব্যবহার করা হয় কি করার জন্য, কি প্রকাশ করার জন্য, পসেশন, স্পেশালি ইনফর্মাল সিচুয়েশন। পসেশন মানে কি মালিকানা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা কিন্তু রিটেনে আমরা হ্যাভ গট ব্যবহার করব না, রিটেনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব। স্পিকিং বা স্পোকেন ইংলিশে আমরা হ্যাভ গটটাকে ব্যবহার করব। আশা করি দুইটার পার্থক্য আমরা বুঝতে পেরেছি। তাহলে দুইটার অর্থ কিন্তু সেম, বাট একটা ফর্মাল, হ্যাভটা হচ্ছে ফর্মাল আর হ্যাভ গটটা হচ্ছে ইনফর্মাল। তাহলে আমরা ওই হ্যাভটাকে স্পিকিং এবং রাইটিং উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বাট হ্যাভ গটটা শুধু স্পিকিং এর জন্য ব্যবহার করব, কোনোভাবে আমরা এটা রিটেন ইংলিশে ব্যবহার করব না।